আরজিগালের ঘটনা যখন একটা নারী যেখানে সুরক্ষিত নাই সেখানে ভগবানও সুরক্ষিত নেই। সেইটা কি বলবো, যখন এসে আমরা দেখেছি কেউ সকালবেলা কেউ চোখের জল এক জায়গায় রাখতে পারিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারুইপুর দুধনই নস্কর পাড়াতে এবং এখানকার যে শীতলা মন্দির, সেই শীতলা মন্দিরে গতকাল গভীর রাতে একেবারে ভোরের দিকে এখানে একজন যুবক এই মন্দিরে ঢুকে পড়ে এবং মন্দিরে যে শীতলা মায়ের মূর্তি ছিল সেই মূর্তি আগুন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে বসে রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। ঠিক কটা নাগাদ আপনারা দেখেছিলেন যে যুবক ভেতরে আগুনে পুড়িয়ে ফেলছে? 5টা বাজতে মনে হয় 10-15 মিনিট বাকি হবে এরকমই। পরবর্তীতে কি করলেন আপনারা? পরবর্তীতে আমরা সবাই ধরেছি, মেয়েরা মিলেই ধরেছি, কেউ ছেলেরা ছিল না বাড়িতে, ঠিক আছে। তো আমরা ধরেছি, ধরে ওখানে বেঁধে রেখেছিলাম, হালকা নর্মালিভাবে বেঁধে রেখেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে তারপরে প্রশাসনেরকে খবর দিয়েছে জানি না, তো প্রশাসন এসে প্রশাসন এসে আগে তো উনি দেখবে মন্দিরটা সিচুয়েশান কি বা ঠাকুরের মূর্তিটা কতটা পুড়েছে বা কি পরিস্থিতি, উনি কিছুই দেখেনি, ওনারা কিছুই দেখেনি। ওনারা আগে এসে দেখছে দোষীটা কিভাবে শাস্তি না পায়, কিভাবে অ্যাটাক করে নিয়ে মানে কিভাবে নিয়ে চলে যাওয়া যায় সেইভাবে ভাবছে, ঠিক আছে। দোষীকে আগে নিয়ে গাড়ি কখন তুলবো পুলিশ আমাদের সবার মাঝখান থেকে হিঁচড়ে নিয়ে কে রেখেছিলেন প্রথম দেখেছে আমাদের এখানে একটা, হ্যাঁ পাড়ারই একজন, তারপর সবাইকে ডেকেছে, সবাই এক জায়গায় হয়ে গেছে। এখানে এলেন, মন্দিরের কি অবস্থা দেখলেন? তখন দেখছি মন্দিরের মূর্তি পুরো দাউ দাউ করে জ্বলছে, আপনারা দেখে নিন, পুরো সব হয়ে গেছে। মায়ের প্রতিমা ভেতরে ছিল, পুলিশ এসেছিল, বলছিল এটা পরিষ্কার করে দেওয়ার জন্য, ঠিক আছে। যখন ওই দোষীকে নিয়ে চলে গেছে থানাতে আটক করে, তখন বলছিল যে এটা পরিষ্কার করে দেওয়া যায়। আমরা স্থানীয় বাসিন্দারা সবাই মিলে তালা দিয়ে দিয়েছি, এগুলো আমরাই ঘিরেছি। পুলিশের থেকে তৎপরতা কেন মন্দির? জানি না পুলিশের কি, এখানে হয়তো পুলিশের কোনো আছে, সেই জন্য হয়তো হতে পারে। আমরা তালা দিয়েছি, দিয়ে আমরা সারাক্ষণ এখানে বসেছিলাম, এখন কন্টিনিউ আমরা বসেই আছি। যুবক ভোরবেলা এই ঘটনা ঘটিয়েছে, তিনি কি মানসিকভাবে অসুস্থ ছিলেন নাকি মদ্যপ? না, কোনো মানসিকভাবে অসুস্থ থাকলে তাহলে লাইট অফ করবে কেন? লাইটটা অফ করবে কেন? মন্দিরের লাইটটা অফ করে আগে কাজগুলো সেরে নিয়েছে। একটা মন্দিরের দেবীঘটও রাখিনি, সেটা টুকরো টুকরো করে। এটা মানসিকভাবে অসুস্থ হলে কারা কি করে? মানসিকভাবে অসুস্থ হলে সে ভোরের দিকে করবে কেন? সে দিনের বেলা এসে করবে, সে দুপুর জানবে না, বিকেল জানবে না, সকাল জানবে না, সে সেরকমই টাইমে করবে। আগের দিন দুপুরবেলা দেখা গিয়েছে ওকে, আগের দিন দুপুরবেলা 2টোর সময় দেখা গিয়েছে আমাদের এখানে মন্দিরে। হ্যাঁ, মন্দিরের আশেপাশেই দেখা গিয়েছে, এখানেই দেখা গিয়েছে। আমরা ভাবছি হয়তো সাধারণ লোক, পাগল টাগল। পুলিশ আটক করে নিয়ে গিয়েছে, তার বাড়ি কি এই গ্রামে? সেটা আমরা বলতে পারবো না, কোথাকার লোক আমরা জানি না, কি মুসলিমদের নাম বলছে আমরা তাও জানি না, ঠিক আছে। আর যখন পুলিশ এসছে বা যখন কথা বলা হচ্ছে, তখন মুখটা এরকম করে ঢাকা দিচ্ছে, পাগল হলে মুখটা ঢাকা দেয় কি? পাগল হলে কোনোদিন মুখটা ঢাকা দেয় না। পুলিশ এলো, কিছু দেখলো না, ওখান থেকে দোষীকে নিয়ে গাড়িতে চলে গেল। পুলিশের তরফ থেকে নাকি আপনাদের থানায় যাওয়ার জন্য বলা হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছিল, বলছে যে এখানে যে মহিলাগুলো যারা ছিলেন সকালবেলায় তাদের সবাইকে বড়বাবু ডাকছে। আমরা জিজ্ঞাসা করেছি কেন, বলছে না ওখানটায় ওকে নিয়ে গেছে, ওসব পাগল কিনা, ওকে দেখার জন্য আপনাদের রাখছে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা কেন যাব? যখন এখানটায় ছিল আমরা সবাই বলেছি এখানটায় বসে যাওয়া হোক, আমরা যাবো না। এবার বলেছে তো আপনারা যে কটা মেয়ে ছিলেন এখানটায় আপনাদের সবাইকেই ডাকছে ওখানটায় থানায় যেতে, আমরা কেউ যাইনি থানায়। এবার এখানে তারপরে ওই মেজবাবু নাকি যাই না, আমি এসে এটা পরিষ্কার করতে বলেছিল আমাদের, আমরা বলেছি পরিষ্কার করবো না। আমরা ঝগড়াও চাই না, কিচ্ছু চাই না, আমরা শুধু বলেছিলাম একটু মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, মানে আরও যেন হিন্দুরা, হ্যাঁ এটা আমাদের শোনা কথা, বাধা সৃষ্টি হয়েছে। নাহলে এতক্ষণে এত বড় ঘটনা কেউ কি জানতে পারছে না? বাংলাদেশে এইসব জায়গায় হচ্ছে, আর এখানটায় শুনতে পাচ্ছে না, শুনতে সবাই পাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, আর কিছু না। আর এটা পরিষ্কার করার কথা বলছিল, আমরা পরিষ্কার কেউ করিনি। এইবার আমরা বলতে চাইছি কি, যদি মিডিয়ার কাছে যায়, যদি আরও মিডিয়ার কাছে যায়, আরও হিন্দুরা তাহলে সবাই জানতে পারবে, আরো লোকরা দেখে সবাই যেন সতর্ক থাকে, আরো হিন্দুরা যেন সতর্ক থাকে যে আমাদের হিন্দুদের ধর্মে জন্মগ্রহণে খুব কষ্ট হয়েছে। বাড়ির পাশের মন্দির এইভাবে চোখের সামনে আগুনে পুড়িয়ে, সেইটা কি বলবো, যখন এসে আমরা দেখেছি কেউ সকালবেলা কেউ চোখের জল এক জায়গায় রাখতে পারিনি,
কিন্তু কিছু করার নেই, এইটা ইচ্ছা করে করছে। এখন এখানে সবাই এসে বলছে রাজনীতি, কিন্তু এখানে কোনো রাজনীতি কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখানটায় কোনো রাজনীতির রং বলো যাই বলো কিচ্ছু না দিদি। আমরা বলেছিলাম শুধু সোশ্যাল মিডিয়ায় দেখানো হোক। আমাদের এবার পুলিশ যারা এসেছিলো সকালবেলা তারা বলছে আপনারাই, আপনাদের ফোনে আছে, আপনারা ওইটা দিয়ে সোশ্যাল মিডিয়া করুন আপনাদের। আচ্ছা তাহলে রিপোর্টাররা কেন আছে? রিপোর্টারদের সাথে আমাদের তুলনা করলে কি চলে? হ্যাঁ না ডেকে নিজেরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিন। হ্যাঁ, আমরা বলেছি কেন রিপোর্টারদের ডাকা হোক, ওদের সাথে আমাদের তুলনা করলে হবে? তাহলে না, তো আপনারা সবাই এখন ফেমাস, আপনারা সবাই করতেন। আচ্ছা আমরা পারি না। কথা শুনলাম বিধায়ক আসার পর এখানকার স্থানীয় একজন যুবক রয়েছে এই মন্দির লাগোয়া, তাকে রীতিমতো অভিযুক্ত বলে অভিযুক্ত নয়, কিন্তু বলেছিলেন বিধায়ক ঠিক কি কথা বলেছিলেন সেটা আমি ঠিক দিদি ঠিক কি কথা বলেছেন বিধায়ক এসে? বলেছিল নাকি মানে উনি করেছে, কিন্তু আমরা তো জানি না কে করেছে এখানে। আমরা চাই দোষী যে করেছে তার শাস্তি চাই। আমরা তো ধরে আমরা বলতে পারবো না তো যে কে করেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে করেছে তাকে তো পুলিশ নিয়ে চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার নামটা কেন আসছে আমরা বুঝতে পারছি না। উনিও যদি করে থাকে তাহলে ওনার শাস্তি চাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে না। মন্দির আমরা স্থানীয় বাসিন্দা, আমরা কষ্ট করে করতে পেরেছি মন্দিরটা আমাদের, আমরা কি পরিষ্কার করতে পারবো না? নিত্য সেবা হয় তো ঠাকুরের, আমরা কি সেবা দিতে পারি না? পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এখনো দাঁড়িয়ে আছে, জানি না কেন দাঁড়িয়ে আছে, কি জন্য দাঁড়িয়েছে। সকাল থেকেই দাঁড়িয়ে আছে, সেই সকাল থেকেই দাঁড়িয়ে আছে। পুলিশ বলছেন যে মন্দির দ্রুততার সহিত পরিষ্কার করতে, কখন পরিষ্কার করবেন মন্দির? মন্দির আমরা যতক্ষণ না দোষীর শাস্তি চাই, মানে শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা পরিষ্কার করবো। বিধায়ক এসেছিলেন কি? হ্যাঁ, বিধায়ক এসেছেন, আমাদেরকে বলে গেল যে এই হবে, দোষীর শাস্তি হবে। 24 ঘন্টা সময়? হ্যাঁ, 24 ঘন্টা সময় দিয়েছে। জানি না, আমরা ভরসা করতে পারছি না। আরজিগালের ঘটনা যখন একটা নারী যেখানে সুরক্ষিত নেই, সেখানে ভগবানও সুরক্ষিত নেই, তাহলে আমরা রাস্তাঘাটে কী করে বেরোবো? আমাদেরও তো ছোটো ছোটো বাচ্চা আছে। আপনি দেখুন না, একটা 6 বছরের বাচ্চাও সেও কিন্তু নির্যাতিত হচ্ছে, তাহলে ভগবান কেন হবে না? ভগবানও হচ্ছে। আমরা কোনো জায়গায় আমরা সুরক্ষিত নয়, বা আমরা কোনো জায়গায় আশা রাখতে পারছি না, ভরসাও রাখতে পারছি না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।